আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা ফ্যাটলক সিলিন্ডার বেড মেশিনের থ্রেড ক্যাম টাইমিং দেখব। তো চলুন আমরা থ্রেড ক্যাম টাইমিং কিভাবে করি সেটা দেখব। আমাদের মেশিনটি প্রথমে চালিয়ে নিচ্ছি। থ্রেড ক্যাম টাইমিং যদি ঠিক না থাকে, দেখুন আমাদের মেশিনে ফলস পড়বে, আবার টেনশন ঠিক থাকবে না, মেশিনের সুতা কাটবে, লুপারের সুতা কাটবে, তো বিভিন্ন রকম সমস্যা হবে। তো আমরা মেশিনটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এটা হচ্ছে থ্রেড ক্যাম। এই এটা থ্রেড ক্যাম। এখান থেকে আমরা আমাদের ক্যাম টাইমিংটা করব। আমাদের ক্যামে দুটি স্ক্রু আছে, একটি ফার্স্ট স্ক্রু, একটি সেকেন্ড স্ক্রু। তো আমরা এই থ্রেড ক্যাম টাইমিং করার আগে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে একবারে ইজিভাবে বোঝানোর জন্য আমরা মেশিনের ফিড ডগ, নিডল প্লেট এবং প্রেশার ফিট খুলে নিব। যদিও এগুলো খুলে নিতে হয় না, যারা পুরান তারা তো পারে, এবং আজকে যারা নতুন তাদের জন্য আমাদের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি দেখতে থাকেন। আমরা আমাদের মেশিনের প্রেশার ফিট, নিডল প্লেট এবং ফিড ডগটি খুলে নিচ্ছি। আমরা আমাদের মেশিনের নিডল প্লেট, প্রেশার ফিট, ফিড ডগ খুলে নিলাম এবং আপনাদেরকে বোঝানোর স্বার্থে, দেখার স্বার্থে আমরা মেশিনটি ঘুরিয়ে আমরা দেখাচ্ছি। দেখুন আমরা আমাদের মেশিনের লুপার হোল্ডারটি যখন পিছন থেকে সামনের দিকে আসবে, তখন আমরা এখান থেকে আমরা ক্যামটি ঘুরিয়ে আমরা টাইমিং করে আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে প্রথমে স্ক্রু দুটি আমরা আলতোভাবে লুজ করে রাখবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আমরা ফার্স্ট স্ক্রুটি লুজ করে রাখলাম এবং দ্বিতীয় স্ক্রুটি, সেকেন্ড স্ক্রুটি আমরা লুজ করে রাখতেছি আপনাদের বোঝার স্বার্থে। আমরা আমাদের ক্যামটি লুজ করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং ক্যামটি খুলে দেখাচ্ছি। দেখুন এটা আমাদের হচ্ছে থ্রেড ক্যাম। আমরা সম্পূর্ণরূপে থ্রেড ক্যামটি খুলে নিলাম এবং ফিড ডগ, প্রেশার ফিট, নিডল প্লেট আমরা সবই খুলে নিচ্ছি। যদিও এগুলো আমি আবারও বলতেছি, যদিও এগুলো খুলে নিতে হয় না, যারা নতুন আছেন তাদের জন্য বোঝার ক্ষেত্রে এটি আমরা খুলে নিলাম। এখন আমরা থ্রেড ক্যামটি আমরা লাগাচ্ছি। থ্রেড ক্যামটি লাগিয়ে দিচ্ছি এবং ফার্স্ট স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু, দুটি স্ক্রু আমরা আলতোভাবে লুজ করে রাখবো, যেন আমরা এটি হাত দিয়ে যেন আমাদের সুবিধা মতো ঘুরিয়ে নিতে পারি। এখন আমরা আমাদের নিডল বারে চলে আসলাম। দেখুন আমাদের লুপার হোল্ডারটি যখন সামনে আসবে, সামনে থেকে যখন পিছনের দিকে পড়বে, হ্যাঁ, এটা আমাদের লুপার হোল্ডার। আমাদের লুপারটি যখন সামনের দিকে যাবে, নিডল টাইমিংয়ে হয়ে যাবে, যাওয়ার পরে যখন লুপারটি যখন পিছনের দিকে ব্যাক করবে এবং আমাদের নিডলের মাথা লুপারের 3/1 ভাগ হয়ে যখন লুপারের উপর দিয়ে পড়বে এবং আমাদের বাইরের নিডলের মাথাটি একবার সর্বশেষ বাইরের নিডলের মাথাটি লুপারের সমান সমান থাকবে। 3/1 ভাগ ঘাড়ের উপর দিয়ে যখন পড়বে, লুপারের নিচে একেবারে সমান সমান থাকবে। দেখুন আমরা আপনাদেরকে বোঝার ক্ষেত্রে দেখাচ্ছি। আমাদের নিডলটি লুপারের নিচে একবারে সমান সমান আছে। এই অবস্থায় রেখে আমরা এখন আমাদের ক্যামে আসলাম। আমাদের ক্যামটি এখন সেট করব। কারণ আমাদের ক্যামের সুতাটি পরিয়ে নিয়েছি, তারপরে আমরা এই অবস্থায় রেখে আমরা ক্যামটি ঘুরাবো। দেখুন আমরা আমাদের ক্যামটি ঘোরাচ্ছি, এভাবে আমরা ঘুরাবো। আমাদের ক্যামটি সর্বোচ্চ যখন উপরের দিকে যখন থ্রেডটাকে নিয়ে চলে যাবে, উপরে উঠবে, এবং দেখুন আমাদের ক্যামটি উপরের দিকে থ্রেডটাকে নিয়ে গিয়ে যখন থ্রেডটা আস্তেভাবে যখন আলতোভাবে ছেড়ে দিবে, আমরা আরও একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের থ্রেডটাকে ক্যামটা নিয়ে গেছে, ধরে রাখছে। এখন আমরা আর একটু ঘুরাবো। দেখুন আমাদের থ্রেড কিন্তু ছেড়ে দিছে। আমাদের থ্রেড যখন ছেড়ে দিবে, এই অবস্থায় রেখে আমরা আমাদের ফার্স্ট স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু আমরা টাইট করে দেব। এখন আমরা আমাদের থ্রেড ক্যামের ফার্স্ট স্ক্রু এবং সেকেন্ড স্ক্রু আমরা ফুল টাইট করে দিব। আমাদের এই অবস্থায় রাখলে আমাদের স্ট্যান্ডার্ড টাইমিং হয়ে যাবে। আমরা এখন ফুল টাইট করে দিচ্ছি স্ক্রু দুটি।
এখন আমরা থ্রেড ক্যামের কাভারটি লাগিয়ে নিলাম। এখন আমরা বোঝার ক্ষেত্রে আমরা এখন নিডল বারে চলে আসব। দেখুন আমরা ক্যামটি ঘুরিয়ে নিচ্ছি। আমাদের এখানে উপরের দিকে ক্যামটি ওঠার পরে যখন সুতাটি ছেড়ে দিবে, থ্রেডটি ছেড়ে দিবে, তখন আমাদের বাইরের নিডলটি আমাদের লুপারের সর্বশেষ নিচের অংশে সমান সমানভাবে থাকবে। দেখুন আমরা পিছন থেকে দেখাচ্ছি। আমাদের লুপারের একেবারে সর্বশেষ অংশে নিডলের মাথা, বড় নিডলের মাথাটি সমান সমানভাবে রয়ে গেছে। তো এই অবস্থায় রেখে আমরা আমাদের ক্যামটি টাইমিং করেছি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইমিং। তো এইভাবে টাইমিং করবেন আপনারা। টাইমিং করে আপনারা মেশিন কমপ্লিট করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের থ্রেড ক্যাম টাইমিংয়ে আর কোনো ঝামেলা হবে না। আমাদের টেনশন এবং হচ্ছে ফলস আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা আমাদের মেশিনের প্রেশার ফিট, নিডল প্লেট এবং ফিডব্যাক লাগিয়ে নিচ্ছি। তারপরে আমরা মেশিনটি চালিয়ে দেখব আমাদের মেশিনটি কী অবস্থা। দেখুন আমরা এখন আমাদের মেশিনটি চালিয়ে নিচ্ছি। আমরা মেশিনটি চালিয়ে নিলাম। দেখুন আমাদের টেনশনটি এখন খুব সুন্দর হয়েছে এবং অ্যাকুরেট, ফলস পড়ে নাই, স্কিপ বন্ধ হয়ে গেছে এবং টেনশনও ঠিক আছে এবং সুতাও কাটবে না। এখন এটা আমাদের হচ্ছিল পূর্বের সুইংয়ে আমাদের হচ্ছে টেনশন খারাপ ছিল। আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি চালিয়ে। দেখুন আমাদের সুইং খুব সুন্দর হয়েছে, টেনশন কোনো সমস্যার সমাধান হয় না। আপনারাও যারা নতুন আছেন তারা এভাবে টাইমিং করবেন, আশা করি ভালো হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।